আপনি শিক্ষা দেন নাই, তাই আমরা জানি না। আর আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাই আদম আলাইহিস সালাম ওইগুলো বস্তুর নাম তিনি জানেন এবং তিনি বলে দিয়েছেন এক এক করে। সুবহানাল্লাহ। তাহলে আদম সন্তানের প্রথম শিক্ষক কে হচ্ছে? আদম আলাইহিস সালামের আমাদের প্রথম শিক্ষক কে? আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, হোক সে নারী হোক সে পুরুষ। তাহলে এই যে ফরজ, এই ফরজটাকে আপনি গরজ মনে করে কিভাবে ড্যাং করে ঘুরে বেড়াচ্ছেন? আপনার সব ব্যাপারে সময় হয়, ইসলামের কাজে, দ্বীনের কাজে, দ্বীন শিক্ষার জন্য আপনার 1 ঘন্টা সময় হয় না? ঠিক আপনাকে আপনার এই জীবন দিয়ে আপনি কি করবেন? আজকে আপনার বাবা মারা গেলে আপনি জানাজা পড়াইতে পারেন না, কিন্তু বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য ঠিকই আপনি আপনার ব্যস্ততা থাকে, কিন্তু আপনার বাবার জানাজা পড়াইতে হবে, বাবার জন্য দোয়া পড়াইতে হবে, তার জন্য ইমামকে ভাড়া করে নিয়ে আসেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার বাবা মার জন্য তুমি নিজেই দোয়া করবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে এমন একটি শব্দ আছে, ইয়ানি মানে আমার ওই পিতামাতা। আপনি যে হুজুরকে দাওয়াত দিয়ে আপনার পিতামাতার জন্য দোয়া করালেন, হুজুর বলল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনারা সবাই আমিন বললেন। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমার পিতামাতাকে আপনি ওই রকম রহম করুন যেই রকম বাল্যকালে আমার প্রতি আমার পিতামাতার রহম করেছিল। সবাই বলল আমিন। ওই হুজুরের, ওই আলেমের, ওই ইমামের পিতামাতা পার হয়ে গেল, আপনার কি হলো? হুজুর আপনার মুরগি খাইলো, আপনার গরু খাইলো, খাসি খাইলো, আপনার কাছে শেষে কড়কড়ায় 1000 টাকা 500 টাকার নোট পকেটে নিয়ে চলে গেল, তার বাম্মার দোয়া করে আপনার কি ফায়দা হলো? আমি তো আরবি বুঝি না, হুজুর কি দোয়া করে চলে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিলেন যে তোমার সন্তানদের জন্য তুমি এই দোয়া পাঠ করো, তোমার পিতামাতার জন্য তুমি এই দোয়া পাঠ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি শিখবো কখন এই দোয়া? আমার শিখার সময় আছে? আমি তো কাজে ব্যস্ত, আর মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত আমি বাজারে ব্যস্ত। এই কথা কি কবরে চলবে? এই মজুয়াত কবরে দিলে শুনবে মালায়েকা ফেরেশতা? বলেন শুনবে? শুনবে না। হাসরের ময়দানে আপনার এই মজুয়াত চলবে না। দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং এই ফরজকে কেউ যদি গরজ মনে করে হিসাব করে, তাহলে এটা ভুল ভাববে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে ঢুকলেন। ইবনে মাজাতে হাদিসটি রয়েছে 229 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে দেখলেন 2টি মাজলিস, 2টি তালিমি বৈঠক। এক জায়গায় মানে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, আর এক জায়গায় জিকির করা হচ্ছে। একটা জিকিরের মজলিস, আর একটা হচ্ছে জ্ঞান অর্জনের মজলিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 2টা মজলিসের দুইটাই ভালো, তবে যেখানে জ্ঞান অর্জন, জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে এবং কিছু লোক জ্ঞান আহরণ করতেছে, এই মজলিস সব থেকে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মুসলিম শরীফের 2699 নম্বর এই হাদিসটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোন পথ ও পন্থা অবলম্বন করে, আল্লাহর নবী বলেন তার সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের পথে চলা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।